बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্য দক্ষিণ এশিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি এমন এক মানচিত্রের কথা বলেছেন যা প্রতিবেশী দেশগুলোর জন্য চরম উদ্বেগের। মোদীর দাবি, আফগানিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো বাংলাদেশকেও কোনো যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারতের অংশ করে নেওয়া হবে। মোদীর বক্তব্যে সরাসরি উঠে এসেছে বাংলাদেশের নাম। তিনি বিশ্বাস করেন অখণ্ড ভারতের লক্ষ্য পূরণে বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না, বরং আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত কারণে বাংলাদেশ এমনিতেই ভারতের মূল ভূখণ্ডের অংশ হয়ে যাবে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে যা বাংলাদেশের মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি করেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে এটি কি দিল্লির কোনো সুদূরপ্রসারী নীল নকশা? इजराइल और भारत का लक्ष्य एक ही है। इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना है। প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল এবং ভারতের লক্ষ্য অভিন্ন। তিনি বলেন, ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল গঠন করতে চায়, ভারতের লক্ষ্য ঠিক তেমনি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। তার ভাষায়, ভারতের বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যে আমরা ইসরায়েলের পাশে আছি। ইসরায়েল ও ভারতের লক্ষ্য একই। দুই দেশের এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা কি তবে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? ईरान जैसे आतंकवादी राष्ट्र यदि घिरेंगे तभी भारत को पाकिस्तान को परास्त करने का अवसर मिलेगा। মোদীর এই মহাপরিকল্পনার পথে প্রধান বাধা ইরান ও পাকিস্তান। তিনি দাবি করেছেন ইরানকে তার সন্ত্রাসবাদের ফল ভোগ করতেই হবে। তার মতে, ইরানের মতো রাষ্ট্রগুলোর পতন হলেই কেবল ভারত পাকিস্তান জয় করার সুযোগ পাবে। মোদীর ভাষায়, পাকিস্তানই তাদের মূল লক্ষ্য, আর ইরানের ধ্বংস ছাড়া এই লক্ষ্য বাস্তবে রূপ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়েই ভারত তার অখণ্ড ভারত গঠনের স্বপ্ন পূরণ করতে চায়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।